আইপিএল 2025-এর দ্বিতীয় দিনে নিলাম শেষ হয়েছে। প্রথম দিনে প্রায় 470 কোটি রুপি ব্যয়ে ক্রিকেটারদের দলে ভেড়ানোর পর শেষ দিনের নিলামে উত্তেজনার পারতুঙ্গে ছিল। যদিও দলগুলির বাজেট ছিল সীমিত, তবুও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে টানতে কাল অনেক চমক দেখিয়েছে বেশ কিছু দল। এদিকে বাংলাদেশ যেন সবসময় অবহেলিতই হয়ে থাকে। এরপরে ভারতের দিকেই তাকিয়ে থাকে তারা। যেখানে শ্রীলঙ্কা, আফগান, আয়ারল্যান্ডের প্লেয়ার সুযোগ পায়, সেখানে নিলামে নামই তোলা হয় না টাইগার বাহিনীদের। এদিকে মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাই ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। নিলামের এক্সিলারেটেড রাউন্ডের নাম তোলা হয়েছিল মোস্তাফিজের। 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসার অবিকৃত থেকে গেছেন। এবারের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় ছিলেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত 7টি মৌসুমে খেলেছেন। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্রাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট ছিল তার। এর আগে 2016 অভিষেক আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মোস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি। বাংলাদেশ থেকে এই নিলামে ছিলেন আরও 11 ক্রিকেটার। সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের কি হলো শেষ পর্যন্ত? শ্রীলঙ্কা, আফগানদের অধিকার দেওয়া হলেও বাংলাদেশের সবসময়ই অবহেলা করে যায় ভারত। এদিকে আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য কিছুটা হতাশারই ছিল। মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম উঠেছিল নিলামে, কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের 2 তারকার জন্য। এরপর তাওহিদ হৃদয়, লিটন দাস এবং তাসকিন আহমেদকে নিলামেই ডাক হয়নি। একই ভাগ্য সাকিব আল হাসানের জন্য। আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব, তাকেই তোলা হলো না নিলামে। এরপরেই ছিলেন মেহেদী হাসান মিরাজ, তিনিও ব্যর্থ আইপিএলের দলগুলোর আগ্রহ জন্মাতে। সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল 84 জন ক্রিকেটারকে। 2 দিনে মোট নিলামে উঠবেন 577 জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন 72 জন ক্রিকেটার। সব মিলিয়ে সর্বোচ্চ 204 জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা 70। নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মোস্তাফিজের। 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসার অবিকৃত থেকে গেছেন। দল পেলেন না আর এক বাংলাদেশি রিশাদ হোসেনও। তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি।